রক্ত বেরোচ্ছে, কি মানে কি হচ্ছে এখন? এখন কি আবার হাসপাতালে যাবে? কোথায় উনি? আমিও তো অসুস্থ, আমাকে কালো জাদু করা হয়েছে। যে জাদুর কারণে আজকে আমি 1.5 মাস 2 মাস ধরে সাধারণ অবস্থায় আমি নাই। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে মোট 9 বার। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এটা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে হাতে ফু দিয়ে মালিশ করে নেবেন। আপনাকে কোনো জাদু টোনা করে আপনি কিছুই করতে পারবে না। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। তো অবস্থা ভালো হলে মানুষ জাদু করে ফেলে আর কি। অনেক আলেমকে জাদু করা হয়েছে। তো আমাকে জাদু করা হয়েছে, একবারে মৃত্যু সহজে কীভাবে সাহিত্য হতে পারি। আলহামদুলিল্লাহ চিকিৎসা চলতেছে। আপনার দোয়া করবেন যেন সুস্থতা, শেফা, কামেলা, আজরা দান করেন, বলেন আমিন। বাংলাদেশে, আমাদের দেশে হিংসা বেশি, ভালো একজনে ভালো আরেকজন দেখতে পারে না। এই যে আলোচনা করতেছে আমার বিরুদ্ধে, এমন আরেকজন মানে জাদু করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমি শুনেছি অন্ধবক্তা, তিনি অসুস্থ, আল্লাহ শেফা কামেলা আজরা দান করেন। এরপরও যদি অসুস্থ থাকে উপস্থিত হয়েছিল, আমি কি করবো? আমি তো 9টা পর্যন্ত কথা বলবো, কি বলবো? এই জন্য শিডিউল ঠিক রাখতে হবে। কারণ কি রক্ত বেরোচ্ছে, কি মানে কি হচ্ছে এখন? এখন কি আবার হাসপাতালে যাবে? কোথায় উনি? আসতে বলেন, আমার ওয়াজের মাঝখানে একটু সালাম দিয়ে যদি চলে যায়। এখন আসতে, এটা আসতে বলবেন না। এত অসুস্থ যে সালাম দিয়ে দেওয়া ছাড়া কিছু করতে আসবে কেন? আর মানুষের কি জ্ঞান বুদ্ধি বিবেক নাই? মানুষ বোঝে না? মানুষ বোঝে। যদি এরকম হয় যে অন্ধভক্ত অসুস্থ, তাহলে উনি কথা বলবে না। দেখেন, আমি অসুস্থতা এরকম হইলে যে আমি 1 সপ্তাহ ক্যান্সেল করছি প্রোগ্রাম। এখন এরকম হলে তো কষ্ট, উনি যা আসছে এটাই তো ওনার কষ্ট। পাশে বাড়ি হলেও ব্লাড বের হচ্ছে, তাতে তো কষ্ট হয় না, এটা বলা যাবে না। মাশাআল্লাহ, ঠিক আছে, আসতে বলেন, নিয়ে আসেন। ওয়াজ তো আসলে ওয়াজ হয় না, মানে বক্তা যদি সব একসাথে জগা কিছুই লাগে তো ওয়াজ হবে না ভাই। আমার সামনে যে আজকে মনে সবচেয়ে, আমার সামনে 50,000 লোক থাকে একটা মাহফিলে, সেভাবে ওয়াজ করি। এখন যদি আমি তো আসছি বন্ধুর জন্য, বন্ধুর ভালোবাসা। এখন যদি এই বক্তা অসুস্থ, আমিও অসুস্থ, রেজাল্ট করে ইমিন ভাই আসবে কখন? এখন এইভাবে মাহফিলের তো একটা মাহফিলের সৌন্দর্য তো থাকে না। তো যাই হোক, ওয়াজ মাহফিল আসছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো অসুস্থ শুনলাম। আলহামদুলিল্লাহ ভাই, আমার এমনি অন্ধ মানুষ, বসুন, সালাম দিবে একটু না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ, আমি শুনেছি আপনি অসুস্থ। আল্লাহ, উনি এই যে অসুস্থ নিয়ে আসলেন, মাওলানা মাহবুবুর রহমান তারিফি সাহেব, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজর নসিব করে দিবেন, আমিন। আমি মুসাফির, আল্লাহ নবী বলেছেন 3 জনের দোয়া খালি ফিরাজ না। 1 নম্বর তোমার মা বাবা, 1 নম্বর কে? বন্দুকের বুলেট মিস হইতে পারে, 2 নম্বর মুসাফির, 3 নম্বর মজলুম। আমার ভাই একটু সালাম দিবে, একটু দোয়া চাইবে, 1 মিনিট। হ্যাঁ দেন তো, একটু দেন তো। আসসালামু আলাইকুম। আমার পরে আলোচনা করবে মাহমুদুল হাসান রংপুরি ভাই, এরপরে ইনশাল্লাহ আমার বন্ধু রেজাউল করিম ইব্রাহিম ভাই আসবেন। মাহমুদুল হাসান রংপুরি ভাই আসছে? উনি তো আমার বন্ধু মানুষ, এই জামালপুর প্রথম আমাকে দাওয়াত করছিল, অনেক নিয়ে আসেন, আসতে বলেন। হ্যাঁ, আমরা আবারও আল্লাহ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা আমাদেরকে বলার মতো তৌফিক দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এতদিন পর্যন্ত আমরা কোরআনের কথা সঠিকভাবে বলতে পারি নাই। অনেকেই চাটু মানে পা চেটে চেটে কথা বলেছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, সেরকম কথা আজ আর হবে না। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে গ্রেফতার করার জন্য পুলিশ গেছে, তাহেরি সাহেব দৌড় দিছে, পলাইছে। এই গিয়াসউদ্দিন তাহেরি বলেছিল যে আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লামা মামুনুল হককে জেলে নেয়, তার মানে আল্লাহ মামুনুল হক দোষী আর আমরা ভালো। নাউজুবিল্লাহ বলেন। কি আজকে কি সেই বক্তব্য আজকে কোথায়? সেই বক্তব্য আজ গেল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন আবু জাহেলের কাছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, মানুষ শুধু চুরি আর গুন্ডামি মাস্তানি করে জেলে যায় না, বরং স্বৈরাচাররা যখন ক্ষমতায় বসে যায় তখন আলেমদেরকে, কোরআনের
ধারক বাহকদেরকে জেলে নিয়ে যায়, সেই সময় তারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে পা চেটে চেটে, স্বৈরাচারদের পা চেটে চেটে। আর আজ আমরা এতদিন পর্যন্ত কথা বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। যতদিন কোরআনের কথা হবে ততদিন জালেমের পক্ষে কথা হবে না, জালেমের বিপক্ষে কথা হবে। এজন্য কারো পা চাটা যাবে, আমরা একজনের গোলাম, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআন শরীফের সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। অল্প সময় কথা বলবো, তবে আমি চাই এই অল্প সময়ের কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের উসিলা বানায় দেন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন। এই আকাশ জমিন চন্দ্র সূর্য যা কিছু আপনি দেখছেন আর না দেখছেন সবই হলো মাখলুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন খালেক। খালেক মানে যিনি সৃষ্টি করলেন, আর যা কিছু সৃষ্টি করলেন তার নাম হলো মাখলুক। আমরা কি? আমরা মাখলুক। আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ খালেক, আমরা মাখলুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমরা তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো বর্ণনা করার মতো কিছুই ছিলে না। আজকে দুনিয়ার নেতার কথা আপনি মানেন, আপনি আপনার বড় ভাইয়ের কথা আপনি মানেন, আপনার এলাকার 2-4-5 জন মুরব্বীর কথা আপনি মানেন। কেন? ক্ষমতার কারণে আপনি মানেন। কিন্তু আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে আপনি নিমক হারাম হয়ে যাবেন। কারণ এই দুনিয়াতে এই যে আপনি বেঁচে আছেন, এই বেঁচে থাকার মতো শক্তি দান করলেন যিনি, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক সময় বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম বলেই তো তুমি পৃথিবীতে আজ আছো। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মরা বাচ্চা পৃথিবীতে মায়ের পেট থেকে বের হয় কি হয় না? ওই বাচ্চাকে মা বাবা ঘরের ভিতরে রাখে না কবর দিয়া দেয়? কারণ ভিতরে রুহু নাই। ভিতরে কি নাই? রুহু নাই। রুহু যদি না থাকে ওই বাচ্চার কোনো দাম আর থাকে না। রুহু যদি না থাকে এমপির থাকে না। রুহু যদি না থাকে আমি আর ওয়াজ করতে পারবো না। রুহু যদি না থাকে এই মাহফিলে আর একটা মানুষ বসে থাকতে পারবেন না। রুহু যদি না থাকে তখনই বলা হয় আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। আব্দুর রহমান ইন্তেকাল করেছেন মানে ইন্তেকাল শব্দ হলো আরবি, যার বাংলা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তার মানে আপনি শেষ হয়ে গেলেন একেবারে তা না, বরং আপনাকে কবরের ভিতরে রাখার পরে নবীজির পৃথিবীর মানুষকে কবরে রাখার পরে 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে দুজন ফেরেশতা এসে তাকে বসায়। বসায়া
যখন জিজ্ঞেস করে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও, দিন কি তোমার তার পরিচয় দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় বলা হবে রাহমাতুল লিল আলামিনকে চিনো কিনা দেখো ভালো করে। ও মুসলমান, নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, রাহমাতুল লিল আলামিন নবীকে কিছুদিন চিনা সম্ভব হবে নাকি? হবে। আর যারা আমার নবীর আশিক, আমার নবীর পাগল যারা দুনিয়াতে হয়ে যায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমরা পেয়ে যাবা। সুতরাং আমার নবীকে যদি ভালোবাসেন, ভালোবাসতে বাসতে 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 যদি শ্বাস চূড়া পর্যন্ত পৌঁছে যেতে পারেন, দুনিয়াতে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দিদার নবীর নসিবে করায় দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।